সাব্বির রহমান বাংলাদেশ ক্রিকেটে বড় একটা নাম। পারফরমেন্স করুক না করুক, দলে থাক না থাক, তাকে নিয়ে আলোচনা হবেই, কারণ সে ধরনের পারফরমেন্স একসময় করেছেন, বাংলাদেশ জাতীয় দলের জন্য দারুণ কিছু করেছেন। এই জন্য এখনও সবাই চায় যেন সাব্বির রহমান জাতীয় দলে ব্যাক করুক, আর সেজন্য ঘরোয়াতে ভালো করা জরুরি, সেজন্য বিপিএলে দারুণ কিছু করা জরুরি। গেল বিপিএলে দারুণ করেছেন, কিন্তু এরপর নির্বাচকেরা তাকে সেভাবে বিসিবির সেট আপে আনেনি। সেই সময় আনলে হয়তোবা এখন সাব্বির রহমান রুম্মান জাতীয় দলে থাকতে পারতেন। অবশেষে আরও একটা প্ল্যাটফর্ম, আবারও বিপিএল চলে এসেছে। তখন সবার আগ্রহ ছিল যে এপারের বিপিএলে কোন দলের হয়ে খেলবেন সাব্বির। সবচেয়ে বড় কথা হচ্ছে আগে থেকে আগ্রহ জানিয়ে রেখেছিলেন ঢাকা কর্মকর্তারা। তারা বলেছিলেন যে সাব্বিরকে আবারও দলে রাখতে চায় এবং গতবার যেমন পারফর্ম করেছেন সেই পারফরমেন্সটা চায়, তার থেকে ভালো করবে সাব্বির, সে বিশ্বাস তাদের আছে। আমরা দেখেছি সিলেট এবং ঢাকার মধ্যে লড়াইটা হয়েছে, সাব্বিরকে নিতে এই দুই দলই বেশি আগ্রহ দেখিয়েছে যে কে নেবে। সিলেট চেয়েছে, সাথে ঢাকা চেয়েছে, পরপর বেশ কয়েকটা বিট হয়েছে, এরপর সাব্বির চলে গেছে বা তার দল নিশ্চিত হয়েছে যে আগের যে দলটা শাকিব খানের আগের যে দলটা, যে দলে বড় বড় তারকা ছিল, সেখানে সাব্বির রহমান যাচ্ছে ঢাকা ক্যাপিটালসে। সেখানে 28 লাখ টাকায় সাব্বির রহমান রুমান জয়েন করেছেন বা তার দল নিশ্চিত হয়েছে। এবার দেখার অপেক্ষা, ঢাকা পরিচিত দল, ঢাকা আগের কমফোর্ট জোন, ঢাকা যেখান থেকে ভালো করেছেন এবার ভালো করতে পারেন কিনা। যদি পারেন নিশ্চিতভাবেই বাংলাদেশ জাতীয় দলেও ব্যাক করতে পারবেন। আর এবার যদি ভালো করেন তাহলে অবশ্যই নির্বাচক বা বিসিবি তাকে চাইবে, বিসিবি যে সেট আপটা আছে, এ দল, এইচপি অথবা যে দলগুলো আছে সেখানে তাকে রাখতে। আসা যাক বাকি দুজনের নাম, একজন হচ্ছে তাওহিদ হৃদয় আর একজন হচ্ছেন জাকির আলী অনেক। এই দুজনের সাথেই কিন্তু সাব্বিরের একটা তুলনা করা হয় যে যখন এই দুজন খারাপ করেছেন কেন তাদের মধ্যে একজনকে বাদ দিয়ে সাব্বিরকে নেওয়া গেল না। এই দুজনও দলে আমরা দেখেছি যে ভালোভাবেই ছিলেন নিলামে, বিশেষ করে তাওহিদ হৃদয়, তাকে কিন্তু রংপুর রাইডার্স নিয়ে নিয়েছে এবং রংপুর রাইডার্স ভালো একটা দল করেছে। তারা আমরা দেখেছি মুস্তাফিজ আছেন, লিটন আছেন, সেখানে হৃদয় জয়েন করেছেন, দারুণ একটা টিম হচ্ছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে তাকে 35 লাখ টাকার যেই বিডটা ছিল সেখান থেকে 92 লাখ টাকা পর্যন্ত রান করেছে। বিশাল বড় একটা আগ্রহ ছিল, তাকে নিয়ে যে কোনো দল চেয়েছে বা বেশ করে বিড হয়েছে এবং সবশেষ 92 লাখ টাকা দিয়ে তাকে কিন্তু রংপুর রাইডার্স দলে নিয়েছে। এটা তার জন্য ভালো এবং অবশ্যই সাম্প্রতিক সময় ভালো করছেন, এর আগে ভালো করেছেন, বিপিএলে 100 সর্বোচ্চ রানও করেছেন। কিন্তু সাম্প্রতিক সময়ে এই বছরটা তার স্ট্রাইক রেটটা কমে গিয়েছিল। সবশেষ ম্যাচ ভালো করেছেন কিন্তু কমে গিয়েছিল। এই সিরিজের আয়ারল্যান্ড সিরিজের একটা ম্যাচ, প্রথম ম্যাচে দারুণ পারফর্ম করেছেন, 83 রান করেছেন 50 বলে। পরে যে নামটা জাকির আলী অনেক, যাকে নিয়ে অনেক কথা হয়, জাকিরকে নিয়ে যে তাকে নেওয়া দরকার নেই, ভালো করছেন না, বাদ দেওয়া দরকার, তারপরেও দল পেয়েছেন। এমনটা নয় যে অনেক বেশি কাড়াকাড়ি হয়েছে, অনেক দল চেয়েছে। বেস্ট প্রাইস যেটা 35 লাখ টাকা, সেটা দিয়ে কিন্তু নোয়াখালী এক্সপ্রেসে জয়েন করেছেন এবং আমার মনে হয় এটা তার জন্য ভালো হয়েছে। চাপ কম থাকবে, বেশি মূল্য জয়েন করলে হয়তো চাপটা বেশি থাকতো। আমরা সাম্প্রতিক সময় দেখেছি যে অনেক বেশি প্রেশার নিয়ে ফেলছিলেন, ওই প্রেশারের কারণে ভালো করতে পারছেন না। কিন্তু যাকে যে ভালো খেলতে পারেন, ভালো কিছু করতে পারেন, সেটা আমরা তার প্রমাণ দেখেছি। হয়তোবা এই যে কম প্রাইসটা পেয়েছেন এটা খুব একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে না। নিজের কম প্রাইস পেয়েছেন, কম প্রেশার থাকবে সবার থেকে আলাদা থেকে, এবং যে দলে গেছেন সেটা কিন্তু খুব হাইফাই দল হচ্ছে, অনেক প্রেশার থাকবে তেমনটা নয়। সেই দিক থেকে তার জন্য হয়তোবা ভালো হয়েছে। 35 লাখ টাকায় সেখানে নোয়াখালী এক্সপ্রেসে খেলবেন। আপনার কি মনে হয় 3 তারকা, 2জন ন্যাশনাল টিমে খেলছেন আর একজন ন্যাশনাল টিমে আসার জন্য অপেক্ষা করছেন বা আসবেন, এবং তাকে নিয়ে সমর্থকদের অনেক চাওয়া, এই চাওয়াটা পূরণ করতে পারবে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।